নমস্কার, কেমন আছেন সবাই? মাই হোম অ্যান্ড লাইফস্টাইল আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা বেরিয়ে পড়েছি কোথায়? আমার জন্মস্থান, পৈতৃক বাড়ি, সেটা হচ্ছে বাগনান। আমরা সকলে মিলে পুচকুদেরকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল 6টার ট্রেন ধরে। আমার বাপের বাড়ি, মানে আমাদের দেশের বাড়ি। আমরা তো থাকি হলদিয়ায়, কিন্তু ওখানে আমার জন্মস্থান। দেখতেই পাচ্ছেন, এটা রূপনারায়ণ নদী পেরিয়ে আমাদের যেতে হয়। আর বেশিক্ষণ নেই, চলেই এসেছি। আর কেন যাচ্ছি সেটাও আপনাদেরকে জানাবো। আমার সাথে থাকুন, ব্লগটা দেখুন, বুঝতে পারবেন আমরা কেন যাচ্ছি। বাগনান স্টেশনে আমরা পৌঁছে গেছি। এরপর ওখান থেকে বেরিয়ে একটুখানি লাগবে, আর কয়েক মিনিট পরেই আমরা পৌঁছে যাব বাড়ি। তো আমরা টোটো ধরেছি, টোটো করে যাব সবাই মিলে। আমি, আমার বোন, বোনের হাজবেন্ড, তার ছেলে মেয়ে, আমার মেয়ে, আমরা সবাই মিলে যাচ্ছি। বহু বছর, মানে প্রায় অনেক বছর পরেই যাচ্ছি, চলে এসেছি। আর আমার বাড়ি দেখুন, গ্রামের পরিবেশ কি সুন্দর। অনেক রকম পরিবর্তন হয়েছে, আগে একরকম ছিল, এখন অনেক পরিবর্তন হয়েছে। এটা আমাদের বাড়ি, আমরা বাড়িতে ঢুকছি, মানে এখানেই আমার জন্মস্থান। এটা আমার দাদুর তৈরি করা বাড়ি, প্রায় 56 বছর আগের তৈরি করা বাড়ি, ভাবতেই পাচ্ছেন অনেক পুরনো। তো বাড়িতে এসে আবার ফ্রেশ হয়ে আমরা রেডি হয়েছি, কারণ দুপুরবেলায় আমাদের পুজো বলতে গ্রামের কালী পুজো, তার আগে হবে মা শেতলার পুজো। মানে মা শেতলার পুজো না হলে মা কালীর পুজো হয় না। এবং 100 বছর আগের পুজো, খুব জাগ্রত মা রক্ষাকালীর পুজো হয়। সবই আপনাদের দেখাবো। আমরা সবাই ভাই বোনেরা মিলে, মা সবাই রেডি হয়েছি। আর আমার কাকিমা, মা সবাই বার করে আছি। আর এটা আমাদের মন্দির। এটা আমরা তো চক্রবর্তী ফ্যামিলি, সেই ফ্যামিলির প্রত্যেক যত জ্ঞাতি আছে প্রত্যেকের এই মন্দিরে ভাগ আছে। আগে আমাদের মা শেতলার পুজো হয়, তারপরে রাত্রে মা কালীর পুজো হয়, সেটাও আপনাদের দেখাবো। খুব জাগ্রত, আর বহু বছর পরে আসছি, তো অনেক মানুষের সাথেই দেখা হচ্ছে যাদেরকে আমি চিনি। আর মন্দিরে চলে এলাম। দেখুন মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। এটা মা শেতলার মন্দির। এখানে কালী আছে, মা মনসা আছে, শিব আছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে। আগে এখানে আমাদের পুজো হবে, তারপরে রাত্রে মা কালীর পুজো হবে। প্রত্যেকে মানসিক করে থাকে অনেক রকম। এবারে হচ্ছে ধুনো পোড়া, মানে এগুলো হচ্ছে মানসিক থাকলে, মানে মনস্কামনা পূর্ণ হলে এটা করে। এইভাবে ধুনো পোড়া হয়, আর কোলের মধ্যে বসতে হয়, এটাই নিয়ম। পাটকাঠি, ধুনো দিয়ে জ্বালানো হয়। পুজো প্রায় শেষের দিকে। আমার মা, এটা পুজো হয়েই এসেছে, মা শেতলার পুজো হয়ে এসেছে। এরপর আমরা বাড়ি যাব। চলে এসেছি বাড়িতে। খুব খিদে পেয়েছে, খাওয়া দাওয়া চলছে একসাথে মজা করে। আমার কাকিমা খেতে দিচ্ছে সবাইকে। এরপরে সারা রাত জাগা, কারণ মা কালীর পুজো আছে। কেমন করছে দেখেছিস? বাবারি
আমরা রেডি হয়েছি, তখন বাজে রাত্রি প্রায় 12টা। আমরা ভাই বোনেরা মিলে রেডি হয়েছি, কারণ এবার মা কালীর পুজো। বিকেলে আপনাদের দেখিয়েছি মা শেতলার পুজো ছিল, ওটা হয়ে যাওয়ার পর একই দিনে রাত্রিবেলা মা কালীর পুজো হবে। দেখুন কেমন। দেখতেই পাচ্ছেন মা রক্ষা কালী কত সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছে। আমাদের 100 বছরের পুরনো মা কালী এবং খুব জাগ্রত ঠাকুর। এখানে আমরা খুব মানি, এটা জীব বের করে থাকে না, কারণ এটা রক্ষা কালী, তাই মায়ের রূপ এই রকম। প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষের মানসিক থাকে, তারা মাকে জানায়। এখানে সবাই ধুনো পোড়া হবে, দুপুরেও দেখেছেন, একইভাবে রাত্রেও হবে। মা বসেছে, আমরা একে একে মার কোলে বসতে হবে, এটাই নিয়ম। 2 হাতে সরা আর মাথায় মালসা, তার উপরে পাটকাঠি ও ধুনো দিয়ে এটা করা হয় আর কি। দেখুন কেমনভাবে করছে, এইভাবে গিয়ে কোলে বসতে হয়, এটাই নিয়ম। যারা জানেন তারা বুঝতে পারছেন, আর যারা জানেন না তারা দেখতেই পাচ্ছেন, এইভাবে করতে হয়, এটা এরকমভাবেই নিয়ম। বাড়ির প্রত্যেকে এইভাবে কোলে বসে, আর 2 হাতে ওইভাবে আগুন জ্বলছে। সারাদিন নির্জলা উপোস করেছে মা। এবারে দেখুন পুজো মোটামুটি কমপ্লিট। এবার বাতাসা ছড়ানো হবে, যাদের যেরকমভাবে মানসিক থাকে তারা সেইভাবে বাতাসা নিয়ে এসে ছড়ানো হয়। প্রচুর প্রচুর লোক, মানে কি বলবো, কত লোক আমি গুণে বলতে পারছি না। পুজো শেষের পথে, এখন বাজে প্রায় ভোর 5টা। আমরাও ঠাকুরের কাছে প্রণাম সেরে এবারে বাড়ি যাব। আবার আপনাদের সাথে কাল দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।